বড় মাছ মারো মারো মারো। এটা কাঁকড়া 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 দুটো কাঁকড়া পড়েছে, জোড়া কাঁকড়া। বড় বড় কাঁকড়া তো। দুটো জোড়া কাঁকড়া পড়েছে একসাথে। এই যে কতটা পা কেটে গেছে তোমাদের দেখানোর একটু হালকা চেষ্টা করছি, তো ছেড়ে দিলেই কিন্তু রক্ত বের হবে। হ্যাঁ ওইটা কিনেছে কালকে রে, গেলাম কালকে রে। হ্যাঁ এক্ষুনি ঘুমিয়ে তো উঠেছে পাখি। হ্যাঁ নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা জল আনতে যাব কলে, তো জল আনার পরে বাড়ি কিছু কাজ করে যাব নদীতে মাছ ধরতে। এখন কিন্তু মাছ পড়ছে ভালো, কালকে গিয়েছিলাম তো মাছ পড়েছে কিন্তু ভালো। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আগে জলটা এনে নেই, গুণ পতনের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। অন্যদিন কিন্তু কলে প্রচণ্ড ভিড় থাকে, তো আজকে কিন্তু ভিড় নেই, ফাঁকা। তো সাথে সাথে এসেই কিন্তু জল নিয়ে বাড়ি যেতে পারবো। জলটা এনে নিয়েছি, এবার হাঁসের বাচ্চা কিন্তু সকালবেলা বেরিয়ে গিয়েছে, কাকে ধরে নিয়ে যাবে, তো সে কারণে চলে গিয়েছে হাঁসের বাচ্চা। এটা এখন দেখতে আসলাম। আর তো একটা হাঁসের বাচ্চা আছে, আরেকটা হাঁসের বাচ্চা মানে নিয়ে গিয়েছে। ওই তো রাজহাঁস কিন্তু একটা নিয়ম আছে, দুবার করে ডিম পাড়ে আর দুবার করে বাচ্চা তোলে। রাজহাঁস প্রথমে ডিম পেড়েছিল বড় বড়, তো তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। তো সেই ডিম থেকে বাচ্চা তুলেছে, 3টে বাচ্চা তুলেছিল, আর একটা বাচ্চা মরে গিয়েছে বলতে সেই কাকেই কিন্তু ধরে নিয়ে গেছিল। তো যাই হোক, আর দুটো আছে, আবার সেই হাঁসে ডিম পেড়ে উনুন নিয়ে এখন বসে আছে। তখন বাচ্চা উঠেছে কিনা দেখবো। আর আগের যে পুরাতন হাঁসের বাচ্চা, এখন একটা তো চল গিয়েছে, একটা ঘরে আছে, তো তোমাদের একটু দেখাই। এই তো সাদা বাচ্চা, তো এটা কিরম কামড়াচ্ছে। কটা ডিম? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা, এখনো বাচ্চা উঠেনি, ডিমও চরকায়নি। কতদিন লাগে? 1 সপ্তাহ মতো মনে হয় লাগবে ডিম বাচ্চা তুলতে। 7টা। এই যে আটা নিয়ে চলে আসলাম, এই আটাগুলো গুলে হাঁসের বাচ্চার আর বড় হাঁসার খেতে দেবো। আয় 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 আয়। প্রথম খামনে কিন্তু মাছ পড়েছে, টানা দিলে না মাছ পড়বে ভালো। কালকে তো আমি একা একা টানা দিয়েছি, তাই কতটা মাছ পড়েছে। আর আজকে কিন্তু আমরা 3 জন এসেছি, সঙ্গে করে একটা ভাই নিয়েছি, আর সাধারণত আছেই, তো আমরা 2 জন মিলে কিন্তু টানা দেবো।
ছোট চিংড়ি তাই না? আর পাগে তো দেখা যায় না, এটা বড় চিংড়ি। বড় বড় কিন্তু চিংড়ি পড়েছে, দুটো তিনটা ছোট ছোট চিংড়ি মাছ তো আছে। আর এত পাক তো পাগে ঠিক মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমার সামনের দিকে এগিয়ে গিয়ে টানা দেবো। আমি ওই পাশে যাই। আজকেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর তাও তো ভালো, কিন্তু রোদও দিচ্ছে না। মাঝে মাঝে রোদ দিচ্ছে, আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ঠান্ডাও আছে কালকের মতো। কারণ আমি দিয়ে নেই। একটু উপরে ওঠ। পাতলাই মাছ ছিল একটা, চিংড়ি মাছ দেখেছি না দেখছি। মানে এই সবে সবে জোয়ার উঠছে, তো তাই সবে জোয়ারের মধ্যে কিন্তু মাছ পড়ছে খুব। আর আমরা জাল টানা দিচ্ছি, আর জাল টানা দিচ্ছে, আর কিন্তু মাছ লাভ দিচ্ছে। পায়ে একটা মাছ, ঠিক আছে তাই না? হ্যাঁ, ওই পাটটা হাঁটা যায়, এই পাটটা হাঁটা যায় না একদম। চিংড়ি মাছ দেখেছি, ছোট ছোট চিংড়ি সব। সব ছোট ছোট চিংড়ি। জালে যে কতটা করে, ওইটা উপরে একটা চিংড়ি জালের উপরে। জালটা নিচে গান নাই, মাছ হাঁটা যায় না। এত পরিমাণে চিংড়ি মাছ লাভ দিচ্ছে, তো কি বলবো, এখন জালে কতটা যে পড়বে ঠিক নেই। বড় একটা টানা দিলাম, কিন্তু এটা মাছ পা তুলিছে আর হাঁটা দিচ্ছে। এই জালে অনেক চিংড়ি মাছ পড়েছে তো, হ্যাঁ, অনেক চিংড়ি মাছ পড়েছে। তুলেছে? হ্যাঁ, একটা বড় বেলে মাছ পড়েছে। কই? এই তো এই হ্যাঁ তো, এই একটা বেলে মাছ দেখ। ওইটা চিংড়ি মাছ চলে যাচ্ছে। এটা বেলে মাছ। অনেক চিংড়ি পড়েছে তো, তাই না? হ্যাঁ, বড় বড় চিংড়ি। একটা এখানে কটা আছে। একটা বড় বেলে মাছ। তো প্রথম টানা কিন্তু ভালোই মাছ পড়েছে, তাই না? হ্যাঁ, তো আবার একটা টানা দেওয়া, তো ওই মাথার দিক গিয়ে টানা দেবো। মাছ পেয়েছ? উঠতে পারে, ওই বুড়ি টানা দেখেছে। বুড়ি কেরা? আমাকে যে ছাড়, টানলে পড়তে আমি একটা দেখে যাচ্ছি। একটা বড় চিংড়ি লাভ দিচ্ছে তো। হ্যাঁ, আমিও শুনি। এটা কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, দুটো কাঁকড়া পড়েছে, জোড়া কাঁকড়া। বড় 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 কাঁকড়া তো। দুটো জোড়া কাঁকড়া পড়েছে একসাথে। এই যে কত বড় বড় কাঁকড়া দুটো। উপরে চিংড়া লাভ দিচ্ছিল না? বড় বড় চিংড়ি
মাছ পড়েছে তো। অনেক বড় চিংড়ি পড়েছে আর বড় বড় কাঁকড়া পড়েছে দুটো, তাই না? হ্যাঁ, জোড়া কাঁকড়া। চলবি আমারটাই বলো, ঠ্যাং ভাঙিয়ে নে, ঠ্যাং ভাঙিয়ে নে। এই একটা বড় কাঁকড়া আর একটা কিন্তু জালে আছে। ওকে এটা না, হ্যাঁ, এটাই এটা ওর থেকে একটু ছোট। ওর থেকে একটু ছোট আছে। হেঁটে গিয়ে সামনে একটা টানা দিতাম তো মাঝখানে একটা মারার সাথে সাথে কিন্তু দুটো বড় বড় কাঁকড়া পড়েছে আর চিংড়ি মাছ পড়েছে বড় বড়। তাহলে আরেকটা ওইখানে সরে গিয়ে মারি, দেখি পরে কিনে কাঁকড়া। পুকুরে চিংড়ি মাছ ধরে দেখতে পারবি? তো এই জায়গাটা কিন্তু মাছ পরে ভালো, তো সেই জন্য অনেকটা দূরে এসে এই জায়গাটা টানা দেবো। জল অনেক মনে উপরে ওঠ। উপরে ওঠ। ঠিক আছে। এমনিতে এখান থেকে একজন টানা দিয়ে গিয়েছে, জাল কেমন মেরেছে তার লাস্টে কিন্তু আমরা টানা দিচ্ছি। অনেক জল হলো, অনেক জল ছাড়ে দেয়। আমি ওইবারে যাই। আর ওই মুখের দিকে আর যাবো না জানা দিতে, হ্যাঁ অনেকটা জল তো আর একটা ভয়ের বিষয় আছে। পাকের জন্য মাছ দেখতে পাচ্ছি। মাছ পড়েছে তো অনেক। হ্যাঁ বড় বড় মাছ পড়েছে। বড় বড় ঘরনে চিংড়ি পড়ে, তাই না? হ্যাঁ, চাওয়ার চিংড়িও আছে। তো এখান থেকে একজন টানা দিয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু একটু কম মাছ পড়ছে। এমনিতেই যা পড়ছে ভালো পড়ছে। এটা গলদা চিংড়ি পড়েছে তো। আর টানা দেবো না তো, এই খাঁড়ির পুরো বড় নদীর মুখ পর্যন্ত এসে গেছে আর মুখের দিকে টানা দেবো না। এমন বড় নদী যাবো, সেখানে গিয়ে কতটা মাছ পড়ে জাল খান মারবো, সেখানে টানাও দেবো না। চল বড় মাছ মারো মারো মারো। এখানে জাল খামার মারতে গিয়ে পাটা কিন্তু অনেকটা কেটে গিয়েছে, পুরো এতটা কেটে গিয়েছে ডিপ হয়ে। তো আমি কথা বলতে পারছি না, খুবই ব্যথা করছে। এই যে চেপে ধরে রেখেছি,
এই যে কতটা পা কেটে গেছে তোমাদের দেখানোর একটু হালকা চেষ্টা করছি, তো ছেড়ে দিলেই কিন্তু রক্ত বের হবে। কতটা কি মাছ কাঁকড়া পেয়েছি তোমাদের দেখাতে পারলাম না, তো যাই হোক খুবই তো কষ্ট হচ্ছে। এখন বাইরে যাই, আর অল্প কেটে গেলে হয়, কেটে গিয়েছে পুরো এতটা কেটে গিয়েছে, হয়তো সেলাই দিতে হবে। ভাবছি আমি এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাব কি করে।